This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতবর্ষের আইন মানবেন না মানে আপনি কে কোন হরিদাস পাল ওয়াকফ এক দিদি बोला था नहीं मानेंगे मान लिया। হিন্দিতে একটা কথা আছে আমি কালকে সেটাই বলেছি যে মমতা ব্যানার্জি কোন সি खेत की मूली है। ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান সভা অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা এবং রাজ্যসভা যে আইন পাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সেই আইন মানতে হবে, ওয়াকফ আইনও মানতে হবে। পাকিস্তান তৈরি করার চক্রান্ত আমরা সফল হতে দেব না। গ্রামে গিয়ে দেখুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই, পুরুষ তার বাড়ির নারায়ণ অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ঝাপা নিয়ে 3 তলা 4 তলা 5 তলা উঠে গাঁথরির কাজ করছে। কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা যখন ক্ষমতায় আসব আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি। আর মনে রাখবেন সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না, যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। 1 টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব। কিন্তু আমরা এখানে থামবো না। যে লক্ষ্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছেন তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে। স্পেশাল রোল অবজারভার হিসেবে এদেরকে যুক্ত করা হয়েছে, মোট 12 জনকে। আমি আশা করব এর ফলে এনারা সঠিকভাবে এসআইআর ইমপ্লিমেন্টেশনে বাংলার বিএলওদেরকে সহায়তা করবে, বাংলার সুরক্ষাকে বিএলওদের সুরক্ষাকে সুরক্ষিত করবেন এবং তার সাথে সাথে বাংলার ভোটদাতাদের অধিকারকে সুরক্ষিত করবেন এবং তৃণমূল যে সমস্ত 2 নম্বরই জালিগিরি করার চেষ্টা করছে, জালিয়াতি করার চেষ্টা করছে, এই জালিয়াতির হাত থেকে ভোটার লিস্টকে রক্ষা করবে।